গুড ইভিনিং এভরিওয়ান। আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম এখানে আইসক্রিম খেয়েছিলাম আমি আর সুরজিৎ। তো তারপরে কিন্তু এখান থেকে এই যে দেখতে পাচ্ছ যে ব্ল্যাক কালারের, এটার নাম ছিল হচ্ছে অ্যাপেল কেক। তো এটা নিয়েছিল দুটো, ঠিক আছে, দামটা একদম কম ছিল, 5 টাকা করে ছিল। তবে খেতে এতটাই জঘন্য ছিল, মানে খুবই বাজে এক্সপিরিয়েন্স। আমি তো অল্প একটু জাস্ট খেয়েছি। তো যাই হোক, তারপরে আমরা এখানে সব ধরনের পকোড়া ভাত ছিল, তো সেগুলো খাচ্ছিলাম আর কি। এখানে আলুর পকোড়া ছিল, তারপরে ক্যাপসিকাম, লঙ্কা, বকফুল, অনেক ধরনের কিছু ছিল। তো ওগুলো খেয়ে বাড়িতে চলে এসেছি। আর এসে দেখো সৃজা, সুনু সবাই মিলে একটু আর কি আমরা গল্প গুজো, হাসি ঠাট্টা এগুলো করছিলাম। তো এগুলোই করলাম, তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এটা হচ্ছে নেক্সট ডের ব্লগ। এটা হচ্ছে 26শে মে, রবিবারে ভিডিও। আজকে এখানে এসেছিলো চিকেন, ঠিক আছে। তো চিকেনের মধ্যে দেখো দই দিয়ে দিয়েছে। আর আজকের রান্নাটা শিবুদা করবে। তো শিবুদা এই রান্নাটা করবে চিকেনটা। আর সুরজিৎকে দায়িত্ব দিয়েছে চিকেনটাকে ভালো করে মাখানোর জন্য। তো ও ওটাকে ভালো করে মাখবে। আর এটার মধ্যে কি কি দেয় তোমাদেরকে দেখাচ্ছি। নর্মাল যেভাবে চিকেন রান্না করে সেভাবেই করবে। তো দেখতে পাচ্ছ এখানে চিকেনের মধ্যে দই দিয়ে দিয়েছে। আর কোয়ান্টিটিটা যেহেতু একটু বেশি ছিল, সেই কারণে এই বাটিটার মধ্যে ছিল না, সেই কারণে দুটো বাটির মধ্যে নিয়ে নেওয়া হলো, যাতে ভালো করেও মাখতে পারে। তো এটার মধ্যেও টক দই দেওয়ার পরে নুন দিয়ে দিল, নুন, তারপর আরও যা যা আছে সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবে কিছুক্ষণের জন্য, তারপর চিকেনটা করবে। তো তারপরে দিয়ে দিল হলুদের গুঁড়ো, নুন, টক দই, হলুদের গুঁড়ো, এরপরে সর্ষের তেল, আরও যা যা মশলা আছে সব কিছু এর মধ্যে কিন্তু দিয়ে দিবে। তো সুরজিৎ ভালো করে মেখে নিচ্ছে সুন্দর করে। চিকেন, মাটন সব কিছুই ভালো করে না মাখলে কিন্তু টেস্টটা ভালো হয় না, মানে নুন হলুদ দিয়ে তো নর্মালি মাখা হয়। তো এখানে সব মশলা দিয়ে, মানে একদম গুঁড়ো মশলা, বাটা মশলা সব কিছু দিয়েই কিন্তু একদম মেখে নিচ্ছে। তোর একটু অসুবিধা হচ্ছিলো, দু জায়গায় মাখতে হচ্ছিলো, কিন্তু কিছু করার ছিল না। তো যাই হোক, ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছে সুন্দর করে। আর এখন এর মধ্যে কী কী দেয় তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, পুরোটা একদমই স্কিপ করো না। তো এরপরে গোলমরিচের গুঁড়ো এর মধ্যে দিয়েছিল। তো তার আগে দিয়ে দিল এখন কিছুটা লঙ্কার গুঁড়ো। আর এখানে দেখো সৃজা এখানে খাচ্ছিল, ওর একটু খেতে টাইম লাগে, সেই কারণে ও ওখানে বসে খাচ্ছিল। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, সকালে ব্রেকফাস্ট, রুটি সবজি এগুলোই ছিল সকালে ব্রেকফাস্টে। তো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এখানে দিয়ে দিল গোলমরিচের গুঁড়ো, দু জায়গাতেই দিয়ে দিয়েছে। তো ও ভালো করে মাখছিল আর কি গোলমরিচের গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়েছে জিরের গুঁড়ো, সব কিছু কিন্তু দিয়েছে, ঠিক আছে। তো সুরজিৎ ভালো করে মাখছিল, আমি বলছিলাম যে সুন্দর করে মাখো। আজকে হচ্ছে ছেলেরা মাংস রান্না করছে, তো মানে ছেলেরা না, অ্যাকচুয়ালি দাদাই রান্না করবে, ও ভালো করে একটু মেখে দিচ্ছিল। এরপরে দিয়ে দিল সর্ষের তেল। তো দেখো সর্ষের তেল দিয়ে দিল। আর এর মধ্যে দিয়ে দিবে কী কী দেয় তোমাদেরকে দেখাচ্ছি, কারণ আমিও ভুলে গিয়েছি অ্যাকচুয়ালি কী কী দিয়েছিল। তো তোমরাও দেখতে থাকো, আমিও দেখি। তো দেখো ভালো করে ও মেখে নিচ্ছিল, সর্ষের তেলটাও দিয়ে দিয়েছে, বাদবাকি যত মশলা ছিল সব কিছু এর মধ্যে একবারে দিয়ে দিয়েছে। তারপর একদম যেরকমভাবে নর্মালি রান্না করে সেরকমভাবেই। তো এটা দিয়ে দিল জিরের গুঁড়ো, ঠিক আছে, এটা দিয়ে দিল জিরের গুঁড়ো। তো এটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। এরপরে কিছুটা মশলা পেস্ট করেছিল, সেটার মধ্যে ছিল লঙ্কা, আদা, রসুন, আর ছিল ধনিয়া। তো ভালো করে পেস্ট করে নিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে কিছুটা কাজুও দিয়েছিল। তো সব কিছু দিয়ে সুন্দর করে পেস্ট করে নিয়ে এবার পেস্টটাও এর মধ্যে দিয়ে দিল, দিয়ে এবার ভালো করে ও মাখিয়ে নিচ্ছে। আর কিছুটা পেঁয়াজ, রসুন এগুলো কিন্তু ফ্রাই করে দিয়ে দিবে, ঠিক আছে। তো ভালো করে মাখিয়ে নিচ্ছে। সৃজার কিন্তু এখনও খাওয়া কমপ্লিট হয়নি, একটু বাকি রয়েছে। তো যাই হোক, দেখো সৃজা কেমন করছিল, ওর এই দুটো পুতুল নিয়েও খেলা করে আর কি সারাদিন, আর আমাকে ওটাই দেখাচ্ছিল। তো সুরজিৎ এখানে ভালো করে মাখামাখি করছিল। এরপরে দিয়ে দিল তেজপাতা, তেজপাতাটা দিয়েও ভালো করে একটু মাখিয়ে নিবে। সব কিছু দিয়ে আর কি সুন্দর করে মাখানো হচ্ছে চিকেনটাকে অ্যাকচুয়ালি। আর আজকে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে, অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল যে আমরা আগেই যাবো, পরে আর হলো না। তো যাই হোক, তারপর দেখো সুন্দর করে কিন্তু মাখানো কমপ্লিট। এখন রান্নাটা বসিয়ে দিয়েছে। প্রথমেই কড়াইতে তেল গরম করে এর মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছিল জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা সব কিছু।
তো এগুলো দিয়ে ঠিয়ে তারপর কিন্তু এর মধ্যে পেঁয়াজটাকে ফ্রাই করবে। তো দেখো শুকনো লঙ্কাগুলো দিয়ে দিয়েছে, তারপর তেজপাতা জিরে সব কিছু কিন্তু দিয়ে দিয়েছে। তো ভালো করে এগুলোকে একটু হালকা ফ্রাই করে নিয়ে এর মধ্যে ম্যারিনেট করা প্রথমে পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবে। তারপর যেভাবে চিকেন রান্না করে সেভাবেই কিন্তু করে নেবে। তো দেখতেই পাচ্ছি এগুলো দিয়ে দিচ্ছে সব কিছু। আর দূর থেকে দেখাচ্ছি তার কারণ হচ্ছে ওগুলো একটু ছিটে ছিটে আসছিলো, সেই কারণে একটু দূর থেকেই দেখাচ্ছি। আর এদিকে সৃজা আমরা সবাই মিলে এখানে দেখো কথা বলছিলাম। হাই কর তো, হাই করো, হাই। তো এদিকে কিন্তু পেঁয়াজ রসুন আলু সব কিছু দিয়ে ভালো করে ফ্রাই হচ্ছে। আর এখানে পিষি হচ্ছে ছোট মাছ এনেছে, ওগুলোকে ভালো করে আর কি বেছে নিচ্ছে। ঠিক আছে, মাছগুলোকে ধুয়ে নিবে, এদিকে মাছও হবে, আরও অনেক কিছুই করেছিল। তো ভালো করে এটাকে দেখো পেঁয়াজ তারপর আলু রসুন সব কিছু কিন্তু সুন্দর করে ফ্রাই করে নিচ্ছে ভালো করে। আরও কিছু পেঁয়াজ ছিল যেগুলো দিয়ে দিল, তো দিয়ে এখন ভালো করে ফ্রাই করে নিচ্ছে কিছুক্ষণ। তারপর এর মধ্যে পুরো ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছিল, এই দেখো। তো চিকেনটাকে এখন কষাবে, একটু ঝোল ঝোল করবে আর কি, মানে চিকেন কারি টাইপের, ঝোল না অ্যাকচুয়ালি চিকেন কারি টাইপের করেছিল। তো এভাবেই রান্নাটা করেছিল, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এরপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তো দেখো ভাত, তার সাথে ছোটো মাছের চচ্চড়ি, ডাল, আর তার সাথে ছিল চিকেন। তো চিকেন থাকলে আর কিছু দরকার হয় না অ্যাকচুয়ালি। তো যাই হোক, সুরজিৎ, শিবুদা আর আমি খেতে বসে পড়েছি এই যে চিকেন, মানে চিকেন কারি। এরপরে খাওয়া দাওয়া করে আমরা এখন রেডি হব। দেখতেই পাচ্ছ এই ড্রেসটা আমাকে মা দিয়েছিল, তোমাদেরকে দেখিয়েছি। তো আমি আর সুরজিৎ দুজনেই রেডি হয়ে গিয়েছি। আমরা এখন যাব ইস্কন মন্দিরে। তো এই যে রেডি হয়ে বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, ক্যাব বুক করা হয়েছিল, তো চলে এসেছিলো ক্যাবের অটো। তো এখন আমরা অটোতে করে যাব হচ্ছে ইস্কন মন্দিরে। এখান থেকে খুব একটা বেশি দূরে না, মানে মোটামুটি সামনেই। ওর অ্যাপার্টমেন্টটা থেকে সব কিছুই খুব একটা বেশি দূরে না, অল্প অল্পই দূরে। তাও যেহেতু এখানের জ্যামটা প্রচুর, সেই কারণে টাইম লেগে যায়, মোটামুটি 1-1.5 ঘন্টা লেগে গিয়েছিল। তো এখানে দেখো আমরা তো ইসেতে উঠেছি অটোতে, আর এই কুকুরটাকে দেখে ও বললো যে ভিডিও করো, দেখতে না অনেকটা ম্যাক্সের মতো লাগছিলো, তো এর জন্য ভিডিও করলাম একটু। আর এদিকে দেখো ব্যাঙ্গালোরে না প্রচুর গাছ, যার জন্য ব্যাঙ্গালোরটা ভীষণ পছন্দ হয়েছিল। মানে আমাদের ওখানে তো গাছ থাকলে এটা ওটা করার জন্য কেটে ফেলে, কিন্তু এখানে গাছ প্রচুর, মানে দু সাইডে দেখতে পাচ্ছ, মনে হচ্ছে আমরা ফরেস্ট এরিয়া দিয়ে যাচ্ছি। তার জন্য কি এতটাই ওয়েদারটা ভালো এখানের, মানে জাস্ট অসাধারণ। তো প্রচুর গাছ রয়েছে, তো গাছের হাওয়া খেতে খেতে মানে ভীষণই সুন্দর একটা ওয়েদার। আর আমি বাড়িতে মানে বাড়ির থেকে ফোন করলেই শুনছি যে ভীষণই গরম ওখানে, কোচবিহার পুন্ডিবাড়িতে ভীষণই গরম, কিন্তু এখানে কিন্তু একদমই ওরকম গরম নেই। তো দেখো আমরা কিন্তু পৌঁছে গিয়েছি ইস্কন মন্দিরে। এখন অনেকটাই ওপরে উঠতে হবে, মানে আমরা যেতে যেতেই দেখতে পারবো আর কি, ফার্স্ট টাইম এখানে আসলাম। তো এই যে, আর অনেকটাই ভিড় ছিল, আর এখানে নাকি সবসময় এরকমই ভিড় থাকে, মানে প্রচুর ভিড় ছিল। তোমরা কতটা বুঝতে পারছো জানি না, তবে ভিড় কিন্তু মারাত্মক লেভেলের ছিল। এই দেখো অনেকটা কিন্তু উঁচুতে উঠতে হচ্ছে আমাদেরকে, তো সেটাই তোমাদেরকে দেখালাম। তারপর উঠে এখানে হচ্ছে জুতোটাকে রাখতে হবে, তো এখানেও প্রচুর ভিড় ছিল, দেখতে পাচ্ছ আমাদের পেছনে কতটা ভিড়, তার থেকেও বেশি আমাদের সামনে ছিল, এতটা ভিড়। আমি প্রথমে ভেবেছিলাম যে রবিবার জন্য হয়তো এতটা ভিড়, কিন্তু না, প্রত্যেক দিনই কিন্তু এমনই ভিড় হয়। তো দেখতেই পাচ্ছ যে কতটা ভিড়। তো এখন আমরা জুতোটাকে রাখবো এখানে। জুতোটা ফ্রিতেও রাখা যায়, নর্মালি 5 টাকা করে ওটাতেও রাখা যায়, তো আমরা টাকা দিয়েই রেখেছিলাম। তো তারপরে দেখো জুতো টুতো রেখে আমরা এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে, হাত পা ধুয়ে সব কিছু করে তারপর এখন আমরা যাচ্ছি। আর এই জায়গাটাও বেশ সুন্দর, এতটা সুন্দর হাওয়া চলছিল, আর পাশ দিয়ে মেট্রো যাচ্ছিল, সেটাও দেখা যাচ্ছিল। তো জায়গাটা ভীষণই সুন্দর। আর দেখতেই পাচ্ছ যে কতটা ভিড়, তো ভিড় ঠেলে ঠুলে যাচ্ছি আর কি। এই জায়গাটা অতটা ভিড় ছিল না, তবে অন্য জায়গাটা কিন্তু ভিড় ছিল। এই দেখো মেট্রোটাও দেখিয়ে দিলাম, একদম সামনেই ছিল। আর আমরা কিন্তু মন্দিরের সামনেই চলে এসেছি এখন, আর কিছু দূর গেলেই মন্দির। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, একদমই স্কিপ করো না। এই যে, তো এখন মন্দিরে ঢুকবো, এই হচ্ছে মন্দিরের রাস্তা যাওয়ার, অনেকটাই উঁচুতে মন্দিরটা, আর প্রচণ্ডই ভিড়, যাকে বলে ভীষণই ভিড় ছিল।
তবে হ্যাঁ, মন্দিরটা ভীষণই সুন্দরও ছিল। এই যে, তো অনেকগুলো সিঁড়ি রয়েছে, বাইরের সিঁড়িটা অনেকটাই, এরপরেও আরও অনেকটা গিয়ে কিন্তু মন্দিরটা। তো আমি ভেবেছিলাম যে এটাই হয়তো মন্দির, পরে দেখলাম যে না, এটা না, আরও অনেকগুলো ধাপ রয়েছে, তারপরে মন্দির। মন্দিরের ভিতরে তো ফোন অ্যালাউ ছিল না ভিডিও করা, সেজন্য ভিডিও করা হয়নি। তো বাইরে বেরিয়ে দেখো, এখান থেকে কয়েকটা গীতা কিনেছিলাম, 2টো। আর ভেতরে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি, ওগুলো কিছু দেখানো হয়নি তোমাদেরকে। তো এরপরে হচ্ছে বাড়ি চলে যাব। আর আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটিতে কিছু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো, আর বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা।